আমি প্রথমেই খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। একইভাবে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সর্বজননন্দিত হুজুর যিনি প্রধান বক্তা কথা বলবেন, তারপরে কোনো কথা বলা চূড়ান্ত বেয়াদবি। ইসলাম ধর্মের আখলাকটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে এসেছি মূলত আপনাদের সাথে চলতে চলতে বেশ কিছুদিন হয়ে গেল, আমার এখন ৭৪ বছর বয়স। স্বাভাবিকভাবেই পথ চলার সময় জানা বা অজানা ভাবে আপনাদের কারো কারো বা অনেকের মনে হয়তো আঘাত দিয়ে থাকি। এরকম একটা সুন্দর সুযোগ আবার আসবে কিনা আমার জানা নাই। তাই আমি করজোরে সমস্ত হৃদয় দিয়ে আপনাদের কাছে আমি মাফ চাইতে এসেছি, আপনাদের কাছে আমি দোয়া চাইতে এসেছি। যেভাবে আমার পূর্বপুরুষরা আবু সাইদ চৌধুরী, মরহুম আব্দুল হামিদ চৌধুরী, আরো তার আগে তারাও আপনাদের সাথে একাকিত্ব ছিলেন। পৃথিবীর বহু জায়গায় যাবার সুযোগ হয়, কিন্তু এখানে পা রাখার সাথে সাথে এমন একটা টান আমি অনুভব করি যেটা আর কোথাও করা সম্ভব নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বিলেতে তো ভালোই ছিলে, ভালো চাকরি ছিল, ভালো গাড়ি ছিল, হঠাৎ আসলা কেন? সবকিছু ছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি গ্র্যাভিটির টান যেটা বিজ্ঞানে আছে সেটা এই মধুপুর, নাগবাড়ি এই জায়গায় যেটা ফেসবুকের অন্যখানে করি। আমি এখানে কথা বলতে আসি নাই, আমি দোয়া নিতে এসেছি, সেইটাই নিব, কথা শুনব। শুধু একটা কথা বলি, অল্পক্ষণ আগে আমি একটু বিশ্রাম করছিলাম মাগরিবের পরে, আমার মাথার ভিতর দিয়ে দুইটা খেয়াল হঠাৎ করে, যেরকম আমাদের অনেকেরই হয়। মাত্র কয়েকদিন আগে আমার ভাই যে শেলি, আরো ইখার আরো সবাই আছেন, চানমিয়া চাচা, সবাই আমাকে এই যুব সমাজের পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর মাহফিল আয়োজন করার জন্য। তারা আমাকে আহ্বান করলেন, আর হঠাৎ আজকে, তার মানে কি দ্রুত গতিতে বলা হয়ে থাকে স্পিড অফ লাইটের থেকে আর কিছু স্পিড নাই। কি দ্রুত গতিতে আমরা আমাদের চিরন্তন স্থানের দিকে এগিয়ে যাচ্ছি, এটা কেউ কোনোদিন কোনোভাবেই ঠেকাতে পারবে না। আমি তরুণ সমাজকে মাঝে মাঝে বলি যে ছোট ভাইয়েরা শোনো, বিল গেটসের সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে বললো যে আমরা তোমার থেকেও ধনী। বিল গেটস তার সমস্ত সম্পদ, ওয়ারেন বাফেট তার সমস্ত সম্পদ দিয়েও তার বয়স ফিরা পাবে। তো আজকে আমরা কি গতিতে ওই স্থানের দিকে এগিয়ে যাচ্ছি, এইটা সামান্য উপলব্ধি থাকলে হয়তো আমরা কিছুটা সিরাতুল মুস্তাকিমের পক্ষে, ঈমান এবং ন্যায়ের পক্ষে থাকতে পারি। আরেকটা জিনিস আমার খেয়ালে আসলো, সেটা হচ্ছে যে আজকে আমরা আমি এখানে রাজনৈতিক মঞ্চ নয়, আমরা আশা করছি যে দেশটা আবার একটা সুন্দরের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে, ঈমানের পথে আমরা এগিয়ে যাব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্যের। তাই আমি মনে করি ঐক্য হঠাৎ করে উপর থেকে চাপিয়ে দেওয়া যায়। আমাদের আবার নতুন ভাবে প্রতিদিনের মতো চিন্তা করতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোনো প্রফেট হবে না, হতে পারে না, রাহমাতুল লিল আলামিন। এই কথাগুলো আমি বলছি, দেখেন চিন্তা করে, ওনার ৬৩ বছর আল্লাহ তাআলা পৃথিবীতে জীবন দিয়েছিলেন চলে যাবার জন্য, তো যান নাই, আল্লাহর কাছে চলে গেছেন। সেই ৬৩ বছরের ৪০ বছরই কিন্তু উনি আরাধনা করেছেন হীরা পর্বতে, মানুষের দুর্দশা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। তারপরে
আল্লাহ আমরা সবাই জানি, আবারও বেয়াদবি করছি ওনার সামনে, কোরআন শরীফ নাযিল হয়। আমি মনে করি আমাদের এই উপলব্ধিটা আনতে হবে, আমরা যে পথেরই হই, যে মতেরই হই, যে দিকেরই হই, নাগবাড়িরই হই আর পাকুটিয়ারই হই আর বল্লারই হই বা মধুপুরী হই, যে চিন্তা ভাবনাই হই, আমাদের একটা দেশের প্রতি, এটা সুন্নাত, দেশের প্রতি একটা নিবিড় ভালোবাসা, ঐক্যের প্রয়োজন। কারণ একটা বিরাট স্বর্ণ দুয়ার খুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি আমরা ঐক্য ধরে না রাখতে পারি, আবার সেই স্বর্ণ দুয়ার থেকে আমরা বঞ্চিত হতে পারি। আল্লাহ না করুক এমন একটা জিনিস হয়। তাই ইমানের পথে যদি আমরা মশগুল থাকি, ন্যায়ের পথে যদি থাকি, ইনশাআল্লাহ এরকম বিপদগামী আমরা হব না। বারবার 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 আল্লাহ আমাদের প্রমাণ দিয়েছেন। আমরা কি কেউ কোনোদিন ভেবেছিলাম, আমি এখানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলছি না, কেউ কোনোদিন ভেবেছিলাম 24-এর যে ঘটনা হলো তার কয়েকদিন আগেও কেউ বিশ্বাস করেছে এই কথাই কি আমাদের অনেকের মনে আসে নাই? এগুলো তো আমাদের জন্য একটা শিক্ষা। যা হোক, এই কথাটা নিবেদন এই জন্যই করলাম, এটা আমার নজরানার মতো করে হুজুরের সামনে নিবেদন করলাম। আরেকটা কথা বলি, আমি শেষ করবো। তরুণ সমাজ যেহেতু এটা করেছে, যাদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। মুসলমানের আরেকটা পরিচয়, মাথায় কোরআন, হাতে তালওয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, এর সাথে তার একটা পরিচয় তার আখলাক, তার ভালো ব্যবহার। আজকে আপনারা যে বয়ান শুনবেন, যে তাফসীর শুনবেন আর শুনবেন, প্রজ্বলিত হবে আপনাদের ঈমান, এই বিশ্বাস আমি রাখি। সেই সাথে আমাদের যাদের বয়স হয়েছে তাদের একটা দায়িত্ব থাকে তরুণদেরকে ঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া, তাদের ব্যবহারে, তাদের কথাবার্তায় মানুষের মধ্যে একটা মোহিত করার জন্য ম্যাগনেটিক গুণাবলী যাতে থাকে। যাই হোক, আমার আসল উদ্দেশ্য আপনাদের ভালোবাসার জোয়ারে টানে আমি না থেকে আসতে পারিনি। আমার 15 তারিখের একটা দাওয়াত ছিল। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার। আমি ফোন করে বললাম যে আজকে যদি আমার প্রধান উপদেষ্টার দাওয়াত থাকতো, তাও আমি বলতাম আমি আসতে পারবো, কারণ যাদের সাথে চিরদিনের একটা সম্পর্ক। আরেকটা ভালো লাগলো, হুজুর যখন বয়ান শুনছিলাম, তাকরীর শুনছিলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার নসিবে রাখেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, তাহলে আশা তো রাখতেই পারি। গত 2 বছর আগে আমার যখন শরীর খুব অসুস্থ হয়, আমি আমার ওয়াইফ আর আমার বোনকে বলেছিলাম যে নাকবাড়ি নেবার আগে একটু মধুপুর নিয়ে নাকবাড়ি। আশা তো রাখি যে এখানেই থাকবো, ইনশাআল্লাহ এরকম আল্লাহ যদি নসিব, ওখান থেকে এই বয়ান শুনলো, এর থেকে আর বেশি চাবার কি থাকতে পারে। যাই হোক, আজকে আমার জন্য দোয়া করবেন। এবং আমাকে এখানে তরুণ সমাজের প্রতি 2-1 জন যাদের সাথে আমার আলাপ হয়েছে, আমি খুব মুগ্ধ হয়েছি তাদের ব্যাপারে। আজকে তারা এদিক ওদিক ছোটাছুটি না করে তারা এইরকম একটা মাহফিল আয়োজন করার জন্য সময় ব্যয় করেছেন, এটা তাদেরকে আমাদের কাছে অনেক শিক্ষণীয়। তাই আবারও আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, শুকরিয়া জানিয়ে আমি বসবো এবং হুজুরের তাকরীর বায়ানের সাথে দোয়ার সাথে আজকে ইনশাআল্লাহ এই মাহফিল শেষ হবে। আপনাদের